told your friend you're not okay? And tell me what's wrong and why you never said you felt that. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work. দ্য সৌমি স্ক্যান প্রোডাক্টের হানা বিউটি নিয়ে কে কে এক্সাইটেড ছিলে প্লিজ আগে কমেন্ট সেকশনে জানাও। তো ফাইনালি লঞ্চ হয়ে তো গেছে অনেক দিন আগে, আমরা অনেকেই হাতে পেয়ে গেছি, আমি নিজেও অনেক দিন পেয়েছি, ইউজ করছি বেশ কয়েকদিন হয়ে গেল। তোমরা কে কে ইউজ করছো ফিডব্যাকটা শেয়ার করতে ভুলো না, আর আজকে পুরো ডিটেল রিভিউটা দেখতে থাকো এবং পরে পরে এক একটা করে আস্তে আস্তে রিভিউ আসছে প্রত্যেকটা প্রোডাক্টের, তাই স্টে টিউনড। আর আজকে আমি যে প্রোডাক্টটার রিভিউ করব সেটা হলো দ্য সৌমি স্ক্যান প্রোডাক্টের একদম নিউলি লঞ্চ প্রোডাক্ট হানা বিউটির স্পটলেস রেডিয়েন্স সলিউশন কিট, যার মধ্যে একটা ফেস মাস্ক আছে আর একটা স্ক্রাবার আছে। তার আগে ছোট্ট করে একটা কথা বলে রাখি, আমার একদম নিউ ভ্লগ চ্যানেল মিস মুখার্জি ভ্লগ বলে, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর কমেন্ট সেকশনে দেওয়া আছে, প্লিজ গিয়ে ওখানে সাবস্ক্রাইব করো, অনেক মজা হবে, অনেক আড্ডা হবে। তাই আমার নতুন ভ্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে প্লিজ কেউ ভুলো না। তো যাই হোক, এবার চলে যাই ডাইরেক্ট প্রোডাক্ট রিভিউতে। ঠিক তোমাদের যেমনটা বলেছিলাম, এর মধ্যে একটা আছে গ্লুটোথিয়ন অ্যান্ড ভাইটামিন সি স্পটলেস রেডিয়েন্স প্যাক, একটা আছে লিকোরাইস এক্সট্র্যাক্ট অ্যান্ড ম্যান্ডেলিক অ্যাসিড স্পটলেস রেডিয়েন্স স্ক্রাব। এবার দেখো এই প্রোডাক্টটা কিসের জন্য, মানে কি জন্যটা ইউজ করা হয়। প্রথমেই দেখো লেখাই আছে এখানে যে স্পটলেস রেডিয়েন্স সলিউশন কিট, মানে এটা যে কোনো রকমের স্কিনে দাগ ছোপ কমাতে সাহায্য করবে, পাশাপাশি স্কিনে একটা গ্লো প্রোভাইড করবে, রেডিয়েন্স লুক প্রোভাইড করবে। যাদের দীর্ঘদিনের পিগমেন্টেশনের সমস্যা আছে, এছাড়াও যাদের ব্লেমিশ আছে, তার পাশাপাশি যারা চাইছো যে স্কিনটাকে জাস্ট প্রচণ্ড পরিমাণে গ্লোয়িং করে তুলতে, স্কিনটা অনেকটা বেশি ডাল হয়ে গেছে, ভীষণ ডিহাইড্রেটেড হয়ে গেছে, একদম যেন মনে হচ্ছে দিন দিন ড্যামেজ হয়ে যাচ্ছে, কোনোভাবেই তোমার স্কিনে কোনো রকমভাবে গ্লো আসছে না, তাদের জন্য কিন্তু এই কিটটা একদম আদর্শ হতে চলেছে, এরকমটাই লেখা আছে। এবার পুরোটা বলার পর আমি বলবো যে আমার এক্সপিরিয়েন্স কি হয়েছে। আর এখানে লেখাই আছে যে ফর অল স্কিন টাইপস, মানে তোমাদের যাদের সেন্সিটিভ স্কিন, যাদের অ্যাকনে প্রন স্কিন, যাদের নর্মাল স্কিন, ড্রাই স্কিন, অয়েলি স্কিন, কম্বিনেশন স্কিন, যে কোনো স্কিন টাইপের জন্য এটা সুইটেবল হতে পারে, তাই তোমরা অনায়াসে কিন্তু এটা ইউজ করতে পারো। এবার দেখো এখানে যেহেতু বললাম যে দুটো প্রোডাক্ট আছে, মানে একটা মাস্ক একটা স্ক্রাব, তাই দুটোই কিন্তু 50 ml করে আছে, টোটাল 100 ml আছে, যার প্রাইস করা হয়েছে 493 রুপিস। এবার এর মধ্যে থেকে অবশ্যই তুমি 10 to 20% ডিসকাউন্ট পেয়েই যাবে লোকাল মার্কেট থেকে কিনলে। এছাড়া অনলাইনে আপাতত এখনও দেখলাম যে অ্যাভেলেবেল হয়নি, বাট যখন হবে আমি অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করে দেবো, তোমরা চাইলে ওখান থেকেও কিনতে পারো। তাই তোমরা যে যখন দেখছো তখন অবশ্যই কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা চেক করতে একদম ভুলো না। এবার দেখো হানা বিউটির কস্ট যে একটু হাই হবে সেটা কিন্তু আমরা প্রায় সকলেই জানতাম, তাই না? তবে এটা মাথায় রাখবে যে একটা ফেস প্যাক এবং একটা স্ক্রাব দুটোই কিন্তু তোমরা পাচ্ছ 493-তে, বা এর থেকেও তো কমে অবশ্যই তোমরা পাবে, মানে ডিসকাউন্ট তো পাবেই। এবার দেখতেই পাচ্ছ এখানে যে এর মধ্যে থেকে এর লুকটা, মানে আউটলুকটা এতটা একটা ক্লাসি, একটা ভীষণ স্মার্ট লুক হয়েছে যে সত্যি বলাই বাহুল্য, সেটা তোমরাও বুঝতে পারছো। আর ব্ল্যাক অ্যান্ড পার্পল কালারের উপর যে এই গোল্ডেন কালারে হাইলাইট করা হয়েছে লেখাগুলো, জাস্ট অসাধারণ লাগছে, তাই না? বলো তোমাদের কার কার এর প্যাকেজিংটা ভালো লেগেছে, পছন্দ হয়েছে, সেটা কিন্তু অবশ্যই এখানে কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলো না। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। যাই হোক, এবার পুরো ডিটেলটা চলো জেনে নিই। তাহলে চলো প্রথমে দেখি যে গ্লুটাথিয়ন অ্যান্ড ভাইটামিন সি স্পটলেস রেডিয়েন্স প্যাকটা সম্পর্কে। তো এর ইনগ্রিডিয়েন্ট লিস্টটা আমি পাশে অ্যাটাচ করে দেওয়ার চেষ্টা করেছি, তোমরা চাইলে পুরোটা ডিটেলে পড়ে নিও, নাহলে পুরো এক এক করে বলতে গেলে দুটো প্রোডাক্ট নিয়ে যেহেতু একসাথে বলছি অনেক বড় ভিডিও হয়ে যাবে, অনেক লেন্দি হয়ে যাবে আর ভীষণ বোরিং লাগবে। যাই হোক, ছোট্ট করে একটু বললে দেখো বোঝাই যাচ্ছে যেখানে গ্লুটাথিয়ন আছে, কস্তুরি হলদি আছে, পোট্যাটো এক্সট্র্যাক্ট আছে, টোম্যাটো এক্সট্র্যাক্ট আছে, অ্যালোভেরা আছে, কিউকাম্বার এক্সট্র্যাক্ট আছে, এছাড়া আছে গ্রেপ সিড অয়েল, আমন্ড অয়েল, বেন্টোনাইড আছে, গ্লিসারিন আছে, কোজিক অ্যাসিড আছে, ভাইটামিন ই আছে, অ্যালেনশন আছে, এছাড়াও কিন্তু আরও অনেক ভালো ভালো ইনগ্রিডিয়েন্ট আছে, যেমন ধরো বিজ ওয়্যাক্স আছে স্কিনটাকে মোলায়েম করার জন্য। এর পাশাপাশি কিন্তু আছে কি জানো, রোজ অয়েল, অরেঞ্জ অয়েল, মানে এটা দিয়েছে মানে তোমাকে বুঝতে হবে যে তোমার স্কিন থেকে সত্যি সত্যি স্পটটা কত তাড়াতাড়ি উঠে যাবে অরেঞ্জ অয়েলটা থাকার জন্য, রোজ অয়েল থাকার জন্য। এছাড়াও কিন্তু এর মধ্যে ভীষণ ভালো ভালো ইনগ্রিডিয়েন্ট আছে, প্রত্যেকটাই তোমার ত্বকের দাগ ছোপ তুলে দিতে ভীষণ ভালোভাবে সাহায্য করবে। দেখো মেনলি এই গ্লুটাথিয়ন, হাইড্রোকুইনন, কস্তুরি হলদি, পোট্যাটো এক্সট্র্যাক্ট, টোম্যাটো এক্সট্র্যাক্ট, এর পাশাপাশি আছে অরেঞ্জ অয়েল, আর কি আছে বলতো, কোজিক অ্যাসিড। এই
কয়েকটা মাত্র ইনগ্রেডিয়েন্ট এমন যে তোমার দাগছোপকে ইজিলি রিডিউস করে দিতে হেল্প করবে, খুব তাড়াতাড়ি তোমার স্কিন থেকে যে কোনো রকমের স্পট কিন্তু চলে যেতে খুব ফাস্ট কাজ করবে। রোজ অয়েলও করে, আর বাদ বাকি অনেক কিছু দেওয়া আছে তোমার স্কিনের হাইড্রেশনটা মেনটেন করার জন্য, পেজ ব্যালেন্সটা মেনটেন করার জন্য এবং স্কিনটা সফট করার জন্য। যাই হোক, এবার চলো ঝট করে চলে যাই স্ক্রাবের ইনগ্রেডিয়েন্টে। এই স্ক্রাবারটার মধ্যে কি আছে জানো? লিকোরাইস এক্সট্র্যাক্ট, ম্যান্ডলিক অ্যাসিড, এর পাশাপাশি আছে ওয়ালনাট শেল মানে যেটা স্ক্রাবিং এজেন্ট হিসেবে কাজ করছে, বিটস দেওয়া আছে, নায়াসিনামাইড আছে, এছাড়া আছে পেন্টাপেপটাইড, এছাড়াও কি আছে জানো? আলফা আরবিউটিন, কোজিক অ্যাসিড, গ্লাইকলিক অ্যাসিড। মানে এগুলো তোমার দাগছোপ তোলার জন্য ভীষণ ভালো ইনগ্রেডিয়েন্ট। তোমরা এই সব সম্বন্ধ সেরামের কথা আশা করছি শুনেছো, নায়াসিনামাইড সেরাম, পেপটাইড সেরাম, এছাড়াও কিন্তু কোজিক অ্যাসিড, আলফা আরবিউটিন, এগুলো জাস্ট মার্ভেলাস এক্সেলেন্ট ইনগ্রেডিয়েন্ট স্কিনের ডার্ক স্পটকে রিমুভ করে তোলার জন্য। তো এছাড়াও কিছু প্রিজারভেটিভ আরও অনেক কিছু আছে, তোমরা পুরোটা একটু ডিটেলে প্লিজ পড়ে নিও। কোনো জায়গায় কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়েও বলে দেবো। এরপর দেখো, চলো চলে যাই যে ফেস প্যাকটা কিরকম সেটা দেখে নিই। কতটা এক্সাইটেড দেখার জন্য। তো এই হচ্ছে ফেস প্যাকটা, অলরেডি আমি কিছুটা ইউজ করেছি, যার জন্য মানে ব্যাপারটা একটু এরকম ঘেটে হয়ে আছে। তো যাই হোক, তোমরা অ্যাপ্লাই করো। দেখো, ফার্স্ট অ্যাপ্লাই করার আমি রুলটা একটু বলে দিই। ফার্স্টেই কিন্তু তোমার ফেসটা কোনো একটা যে কোনো জেন্টল বা মাইল্ড ক্লেন্সার দিয়ে ক্লিন করে নেবে, তারপর ভালো করে একটু প্যাট্রাই করে নিয়ে তার উপরে এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করবে। যেখানে যেখানে স্পট আছে সেই জায়গাগুলো কিন্তু একটু মোটা করে অ্যাপ্লাই করে রাখবে। আমি এখানে জাস্ট নর্মাল হাতে অ্যাপ্লাই করছি, কারণ একটু প্রোডাক্ট নষ্ট করার মতো কোনো ইচ্ছা আমার নেই। তো সেই জন্য অল্প করে অ্যাপ্লাই করেছি। তোমাদের ফেসে ঠিক যতটা প্রয়োজন ততটাই কিন্তু দেবে, একদম কিপটেমি করবে না। কারণ আমি দেখেছি মানে আমার মা যখন অ্যাপ্লাই করে কি পাতলা একটা লেয়ারে অ্যাপ্লাই করে, যেন মনে হয় ব্যাস এক্ষুনি মানে কয়েকবার ইউজ করলে হয়তো শেষ হয়ে যাবে। না, ব্যাপারটা কিন্তু তেমন না। এটা ধীরে ধীরে তোমার স্কিনটা অ্যাবজর্ব করে নেবে, তাই ভালো করে থিক লেয়ারে অ্যাপ্লাই করো। অবশ্যই যেই জায়গাগুলোয় দাগ প্রচণ্ড পরিমাণে আছে সেই জায়গাগুলো হলেও অ্যাটলিস্ট একটুখানি মোটা করে অ্যাপ্লাই করে রেখো প্লিজ। আর একটা কথা মাথায় রাখবে, যখন ফেস প্যাকটা অ্যাপ্লাই করছো নিচ থেকে উপরের দিকে টানবে, মানে উপর থেকে নিচের দিকে অ্যাপ্লাই করবে না, ঠিক আছে? ভালোভাবে অ্যাপ্লাই করবে, 15 মিনিট রাখবে। 15 মিনিট পর দেখবে অনেকটা কিন্তু তোমার স্কিনটা এমনি অ্যাবজর্ব করে নেবে। দেখবে যেন মনে হবে কোথাও একটা হাওয়া হয়ে গেল। ওই কতটা ক্যান মিল্ক টাইপের, যারা ক্যান মিল্ক ইউজ করার পর অনেকক্ষণ রাখতে তারা বুঝতে পারবে। আমি নিজেও করতাম ওটা। তো এখানেও ঠিক সেম হয়েছে, যে অ্যাবজর্ব করে নিচ্ছে স্কিনটা, ধীরে 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 না পেনিট্রেট করে নিচ্ছে, যার জন্য একদম অল্প রয়ে যাবে। যাই হোক, 15 মিনিট পর দেখবে তোমার স্কিনের এই অবস্থা হয়েছে। তো এর উপরেই কিন্তু এই ফেস প্যাকটার উপরেই তুমি ইউজ করে নেবে স্ক্রাবটা। ফেস প্যাকটা কিন্তু একদম ধুয়ে নেবে না, এরকম অবস্থাতেই 15 মিনিট পর দেখবে এরকমই হয়ে গেছে। তার উপরেই তুমি স্ক্রাবারটা অ্যাপ্লাই করবে। দেখবে অল্প একটু পরিমাণ নেবে, নিয়ে ফুল ফেসে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পর হালকা হাতে একটু রাব করবে সার্কুলার মোশনে, ঠিক আছে? মানে ছোট ছোট করে ক্লকওয়াইজ রাব করো, তাহলেই হয়ে যাবে। রাব করার পর 1 থেকে 2 মিনিটের জন্য রেখে দেবে স্ক্রাবারটা, ওইভাবেই স্কিনে অ্যাপ্লাই করে রেখে দেবে। 1 থেকে 2 মিনিট পর ভালো করে ফ্রেশ জল দিয়ে স্কিনটা জাস্ট ওয়াশ করে নেবে। তাহলে আশা করছি কি বলছি বুঝতে পারলে, যে ফেস প্যাকটা একদম ধুয়ে নেবে না, এর উপরেই অ্যাপ্লাই করবে স্ক্রাবারটা, ভালো করে স্ক্রাব করবে একটু কিছুক্ষণের জন্য, বিশেষ করে যে জায়গাগুলো প্রচণ্ড পরিমাণে দাগ আছে। এবং শোনো, নাকের চারপাশে, থুতনিতে, কপালে, এই জায়গাগুলো একটু ভালো করে হালকা হালকা করে রাব করো। তো তাহলে দেখবে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের সমস্যাটাও কিন্তু ধীরে ধীরে একদম চলে যাচ্ছে, আর স্কিনে ভীষণ স্মুথ হয়ে যাবে, সফট হয়ে যাবে। তাই এইভাবে ঠিক গোল গোল করে সার্কুলার মোশনে হালকা হাতে, একদম প্রেশার ক্রিয়েট করবে না, আলতোভাবে একটু রাব করবে। মোটামুটি 1 মিনিটের জন্য রাব করলে কিন্তু হয়ে যাবে। তারপর 1 থেকে 2 মিনিটের জন্য স্কিনের মধ্যে এইভাবে রেখে দেবে, তারপর ওয়াশ করবে। আশা করছি পুরোটা ভালো করে বুঝতে পেরেছো। কোনো জায়গায় অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, বাট পুরো ভিডিওটা দেখো, মন দিয়ে দেখলে আশা করছি বুঝতে পারবে। বাট তাও তোমাদের যদি কারো কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয়, এখানে পরিষ্কারভাবে আমি কিন্তু স্ক্রিনশট একদম অ্যাটাচ করে দিয়েছি। চাইলে ভিডিওটা এক্ষুনি পজ করো, পজ করে পড়ে নাও, পড়ে নিয়ে পুরোটা মন দিয়ে দেখতে থাকো, তাহলে আশা করছি ক্লিয়ারলি বুঝতে পারবে। ওকে, স্ক্রাবিং করার সময় তুমি বুঝতে পারবে যে ঠিক আবার যেরকম তুমি অ্যাপ্লাই করেছিলে ফেস প্যাকটা, ঠিক সেই রকম অবস্থাতে একদম ক্রিমি টেক্সচারে চলে এসেছে। মাত্র 1 থেকে 2 মিনিট রাখবে, তাহলেই কিন্তু বুঝতে পারবে যে কতটা ভালো লাগছে, কতটা ভালো ফিল করছো। তুমি ইনস্ট্যান্ট বুঝতে পারবে। এরপর জাস্ট কিচ্ছু না, নর্মাল জল দিয়ে স্কিনটা ওয়াশ করে নাও। একদম খুব বেশি গরম জল দিয়ে ধোবে না, যদিও এখন শীতকাল, অনেকের টেন্ডেন্সি থাকে যে একটু গরম জলে মুখ ধোয়ার, তারা ওটা না করে লিউকম ওয়াটারে মুখ ধুতে পারো, সেটাও ঠিক আছে। বাট একদম গরম জল দিও না, স্কিনটা কিন্তু অতিরিক্ত গরম জলে ওয়াশ করা একদম ঠিক না। আর তুমি যখন প্রোডাক্টটা অ্যাপ্লাই করছো, এত সুন্দর একটা স্মেল আছে না এর, যে তুমি
এমনি খুশি হয়ে যাবে অ্যাপ্লাই করতে করতেই। তো যাই হোক, দেখো ওয়াশ করার পর তুমি বুঝতে পারো যে তোমার স্কিনটা ঠিক কতটা ফ্রেশ লাগছে, কতটা গ্লোয়িং লাগছে, কতটা ইনস্ট্যান্ট একটা হাইড্রেশন প্রোভাইড করেছে এই প্যাক এবং স্ক্রাবারটা। তার পাশাপাশি কি জানো মজার ব্যাপার, যে কোনো স্ক্রাবার ইউজ করার পরে কিন্তু স্কিনটা একটু ড্রাই লাগে, যদিও ক্যানমিল্ক ইউজ করার পর সেটা লাগে না। যাই হোক, তো এটাও ইউজ করার পর ঠিক সেম ফিল করবে তুমি, ভীষণ স্মুথ লাগবে স্কিনটা, ভীষণ হাইড্রেটেড লাগবে, ভীষণ গ্লোয়িং লাগবে, আর ইনস্ট্যান্ট না একটা ব্রাইটনেস পাবে, দেখবে ইনস্ট্যান্ট একটা যেন মনে হচ্ছে ভীষণ পরিমাণে স্কিনটা গ্লো করছে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কয়েকবার ব্যবহারের পরে তুমি বুঝতে পারবে যে তোমার দাগ ছোপটা ধীরে ধীরে আস্তে আস্তে ফেড হতে চলেছে। আর তোমার স্কিনের উপরের যে ডেড স্কিন সেলের লেয়ারটা জমছে সেটাও যেহেতু ধীরে ধীরে চলে যাচ্ছে, তাই পিগমেন্টেশন এবং ডার্ক স্পটটা খুব ইজিলি রিমুভ হয়ে যাবে। এবং এটা ব্যবহার করার ফলে কিন্তু স্কিনের উপরে যে ব্ল্যাক হেডস আছে, হোয়াইট হেডস আছে, সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে, তাই একদম স্মুথ টেক্সচার পাচ্ছ। বাট খেয়াল রাখবে দিনের বেলা হলে এরপর অবশ্যই যে কোনো একটা সানস্ক্রিন ইউজ করবে। আমি এই দুটো সানস্ক্রিন অল্টারনেট করে ইউজ করি, মানে ফেয়ার 15টা খুব একটা ইউজ করি না, সানবার্নটা ইউজ করি, তাই দেখালাম। তোমরা চাইলে যেটা খুশি ইউজ করতে পারো, আর একটা নয়তো ময়শ্চারাইজার। আর যদি 100% ডার্ক স্পট রিমুভ করতে চাও, অবশ্যই কিন্তু এরপর তুমি যে নতুন একটা ক্রিমও বেরিয়েছে, ভাইটামিন সি অ্যান্ড গ্লুটাথিয়ন, যে স্পটলেস রেডিয়েন্স ক্রিমটা, সেটাও কিন্তু তোমাকে রাত্রিবেলা প্রত্যেক দিন ব্যবহার করতে হবে। ওটাও রাত্রিবেলার জন্য, যাই হোক ওটার আমি রিভিউ পরে নিয়ে আসছি। আর দিনের বেলা ক্যানফ্রেশ ইউজ করতে কিন্তু একদম ভুলো না। যদি সত্যিই তুমি চাইছো যে 100% তোমার পিগমেন্টেশন এবং স্পটকে রিমুভ করতে, তাহলে কিন্তু শুধুমাত্র এই স্ক্রাবার বা ফেস প্যাক ইউজ করলে হবে না, অবশ্যই তোমাকে রাত্রিবেলায় নাইট ক্রিমটাও ইউজ করতে হবে, এবং পারলে একটু ক্যানফ্রেশটা দিনের বেলা ইউজ করো, দেখবে এক্সিলেন্ট রেজাল্ট পাবে। তো আমার মা এটা কন্টিনিউ করছে, আমি কিন্তু এটা পুরোটা ইউজ করিনি, মানে পুরোটা প্রত্যেকদিন ইউজ করছি না অ্যাকচুয়ালি, আমি মাঝে মাঝে একটু ইউজ করে দেখেছি, কারণ যেহেতু আমার স্কিনের মধ্যে কোনো দাগ ছোপ নেই, তাই আমি বুঝতে পারছিলাম না যে আদেও দাগ ছোপ যাচ্ছে কিনা। বাট হ্যাঁ, আমার মায়ের স্কিনে হাইপার পিগমেন্টেশন যেহেতু প্রবলেম আছে, মায়ের স্কিনে কিন্তু এক্সিলেন্টভাবে ওয়ার্ক করছে, এবং আমার স্কিনে একটা সাডেন গ্লো পেয়েছি, আমি একটা প্রপার হাইড্রেশন পেয়েছি, এবং ভীষণ ভালো লাগছে ইউজ করার পর। এবং ট্যানটাও কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যাচ্ছে, এটা তোমরা ইউজ করে দেখো, তাহলেই বুঝতে পারবে। এক কথায় বলবো এক্সিলেন্ট মার্ভেলাস একটা প্রোডাক্ট। যারা চাইছো ট্যানটা রিমুভ করতে এবং ব্ল্যাক হেডস হোয়াইট হেডসটাকে রিমুভ করতে, স্কিনে একটা ভীষণ সুন্দর গ্লো আনতে, তাদের জন্য অবশ্যই এই প্যাক এবং স্ক্রাবারটাতেই হয়ে যাবে। বাট যারা চাইছো পিগমেন্টেশনটা 100% রিমুভ করতে, বারবার বললাম, ঠিক যেভাবে বললাম যে নাইট ক্রিমটাও ফলো করো এবং ক্যানফ্রেশটাও ফলো করো, তাহলে দেখবে 100% পিগমেন্টেশন রিমুভ তোমার হবেই হবে। তবে আমি নিজেও ইউজ করে কিন্তু ভীষণ হ্যাপি হয়ে গেছি, সত্যি এক্সেলেন্ট কাজ করছে, ভীষণ সুন্দর একটা রেডিয়েন্ট স্কিন কিন্তু তুমি পাবেই পাবে। আর এটা তোমরা সপ্তাহে 2 দিন করে ব্যবহার করো, তাহলেই হবে, এর বেশি অতিরিক্ত ব্যবহার করার কিন্তু কোনো প্রয়োজন নেই। ক্রিমটা রেগুলার করবে, আর হ্যাঁ, দিনের বেলা কিন্তু সানস্ক্রিন ইউজ করতে একদম ভুলো না, তাহলে এই যে এত খাচ্ছো সবকিছু কিন্তু বেকার হয়ে যাবে, এটা মাথায় রাখবে। আর রাত্রিবেলা নাইট ক্রিম বা যে কোনো ক্রিম ইউজ করো। বাট আমি দেখলাম যে আমার মা ওই পুরো কম্বোটা একসাথে ইউজ করে কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট পাচ্ছে। এর কিন্তু একটা ফেস ওয়াশও আছে, সেটা আমি আর কিনিনি, কারণ ফেস ওয়াশ একটা নর্মাল ইউজ করলেই চলে যায়, ওটার জন্য আলাদা করে কিছু বিশাল কিছু ফারাক পড়ে না। বাট হ্যাঁ, তোমরা চাইলে কিন্তু কিনতেও পারো। যাই হোক, পুরো কম্বোটার রিভিউ কিন্তু আজকে আমি দিচ্ছি না, আজকে শুধুমাত্র এই সলিউশন কিটটার রিভিউ দিচ্ছি। এটা এক্সিলেন্ট প্রোডাক্ট, 4.5 রেটিংস দেওয়া যায় আউট অফ 5, তাই তোমরা পারলে কিনো এবং ব্যবহার করো। ব্যবহার করার পর কিন্তু রেজাল্টটা, মানে ফিডব্যাকটা আমার সাথে শেয়ার করতে একদম ভুলো না। আর আমি ঠিক যেভাবে তোমাদেরকে বললাম সেইভাবে যদি তোমরা ইউজ করো, তাহলে বুঝতে পারবে যে তোমাদের পিগমেন্টেশন, ব্ল্যাক স্পট, সানট্যান, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস সব কিছু কত তাড়াতাড়ি রিমুভ হয়ে যাচ্ছে, এবং তুমি একটা রেডিয়েন্ট গ্লোয়িং স্কিন পাচ্ছ। দেখো, আমি বারবার দেখানোর চেষ্টা করছি, এবং অ্যাকচুয়ালি আমি ভীষণ হ্যাপি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। অ্যান্ড ফাইনালি, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।